আমার টাকা সে চলে, আমার টাকা সে আরামায়েশ করে। আমি প্রবাসী, আমার কি আমার কোনো সাইন নেই, আমার কোনো ই নাই। আপনি তাহলে আপনি হেলমেট পরেন নাই কেন? আমি পরি নাই, আপনি ওটা বন্ধ করেন না কেন? হেলমেট কেন পরেন? ওটা বন্ধ করেন আপনি। আপনি যে দেশ থেকেই দেখছেন আমাকে, আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আমার বোধহয় আপনি আমার সাথে একমত হবেন যে আমাদের কিছু কিছু মানুষের যারা আমরা প্রবাসী, আমাদের কিছু মুদ্রা দোষ থাকে। যে আমরা যখন বিদেশে থাকি, সেই দেশের প্রতিটা নিয়ম কানুন এবং প্রতিটা জিনিস আমরা মেনে চলার চেষ্টা করি। যেমন আমি মালয়েশিয়াতে আছি এবং আপনি হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে আছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনি কোত্থেকে আমাদেরকে দেখছেন। কথা হচ্ছে, আমরা যেই দেশেই থাকি বিদেশে, সেই দেশের ছোট্ট একটা নিয়মও আমরা মেনে চলার চেষ্টা করি এবং মানি। 99% মানুষই আমরা মানি। কিন্তু যখনই আমরা দেশে চলে যাই, তখনই আমাদের দেশের যে নিয়মকানুনগুলি আছে সেটা আমরা মানতে চাই না। কারণ কি? আমরা প্রবাসী। দেখেন, আপনি একজন প্রবাসী, আপনি দেশে গেলেন, একটা মোটরসাইকেল কিনলেন এবং কেনার পরে সেই মোটরসাইকেলের যে নিয়মকানুন, যে হেলমেট পরতে হবে, সেটা আপনি পরবেন না। এবং যখন আপনাকে রাস্তাঘাটে পুলিশ অ্যারেস্ট করবে কিংবা ট্রাফিক আপনাকে আটকাবে, জরিমানা দিবে, আপনি তখন চিল্লাচিল্লি করবেন যে আমি একজন প্রবাসী, আমার টাকা খাইয়া তোমরা চলো। ভাই, আপনার টাকা খাইয়া তারা চলে না। আপনার মতো 18 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে এবং তাদের সবার দেয়া কম বেশি ট্যাক্সের টাকায় তারা চলে, আপনার টাকায় না। এখানে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। I fuck your Bangladesh passport. I am Italian passportধারী. I hate your Bangladesh system. I fuck your Bangladesh system. I know back is my country's motherland. I fuck you. আমরা সুস্থ। যেই ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা ছিল 2021 সনের, যখন পুরো পৃথিবীতে করোনার মহামারী শুরু হয়। তখন বেশ কিছু মানুষ ইতালি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফেরত আসতে শুরু করে। কারণ হচ্ছিল, তখন ইটালিতে প্রচুর পরিমাণে, ইউরোপে প্রচুর পরিমাণে করোনার মহামারী দেখা দিছিল। আর এই মহামারীর ভয়ে ইটালি থেকে অনেকেই দেশে ফেরত আসতেছিল। ইটালি থেকে এই ভিডিও দেখবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি সবার উদ্দেশ্যে বলতেছি না, ভিডিওটা শুধু একজনের উদ্দেশ্যে করা। সেটা হচ্ছে যে, দেখেন, আপনি ইটালিতে যখন মহামারী দেখা দিল, তখন আপনি ইটালি থেকে বাংলাদেশে ফেরত আসলেন। আপনারা 190 জন বলেন কিংবা 150 জন বলেন, আপনাদের ইটালি থেকে আপনারা চেক করে আসছেন যে আপনাদের করোনা নাই। কিন্তু কি গ্যারান্টি সে চেকে কোনো ভুল হইতে পারে? যখন আপনারা বাংলাদেশে আসতেন, বাংলাদেশের দায়িত্ব আপনাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, এবং সেই কোয়ারেন্টাইনের কারণে আপনারা যা তাভাবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গালাগালি করলেন কিংবা যা তা ব্যবহার করলেন। এখন হঠাৎ করে আপনারা ইটালি থেকে আসলেন প্লেনে, আসার পরে দেশে এই যে মহামারী সময়টা, দেশের সবাই কিন্তু ব্যস্ত ছিল ওই সময়টায়। আর ওই সময়টায় আপনারা যেইভাবে ইটালি থেকে আসা শুরু করছেন, পৃথিবীর অন্য অন্য দেশ থেকেও মানুষ দেশে আসা শুরু করছে। তো দেশের সরকারের দায়িত্ব ছিল এটাকে ঠেকানো, যাতে দেশে এই মহামারীটা না ছড়ায় যায়। সেই কারণেই হয়তো আপনার কথা ঠিক যে সরকার যেইভাবে ব্যবস্থা করা দরকার ছিল সেইভাবে আমাদের দেশের সরকার ব্যবস্থা করে নাই। কিন্তু তারপরেও কথা হচ্ছে যে এইভাবে আপনি গালাগালি করতে পারেন না। একজন প্রবাসী বিদেশে যখন আপনি থাকেন, তখন আপনি প্রতিটা নিয়মকানুন মানেন। আর যখন আপনি বাংলাদেশে চলে আসেন, তখনই আপনি আপনার কোনো কিছুই দেশের নিয়মকানুন মানতে চান না। এই জিনিসটা কিন্তু ঠিক না। আমাদের উচিত যে আমরা বিদেশে যেইভাবে নিয়মকানুনগুলি মানি কিংবা যেভাবে অন্যকে বলি, আমাদের উচিত বাংলাদেশে গিয়েও সেই নিয়মকানুনগুলি মানার চেষ্টা করা এবং বাংলাদেশে যারা এই জিনিসগুলি বুঝে না তাদেরকে বোঝানো। তাহলেই আপনি একজন প্রকৃত প্রবাসী হতে পারবেন। একজন প্রবাসী দ্বারা দেশের মানুষ যাতে উপকৃত হয়, সেটাই আপনি করতে পারবেন। ভালো থাকবেন।